গাইবান্ধার পলাশবাড়িতে বিতর্কিত রাম মূর্তি স্থাপনের ঘটনায় আলোচিত হরিদাস চন্দ্রকে বুধবার দিবাগত রাত আনুমানিক 12:30 ডিবি পুলিশের পরিচয়ে গ্রেফতার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, উত্তরায় দায়ের করা একটি অর্থ আত্মসাতের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে গ্রেফতারের ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তার সঙ্গে দুই সন্দেহভাজন র এজেন্টের যোগাযোগের বিষয়টি। গোয়েন্দা অবশেষে ধরা পড়লেন হরিদাস, প্রতারক হরিদাস এবং বাটপার হরিদাস। এই হরিদাসকে যারা চিনে থাকেন তারা জানেন যে এই হরিদাস কত বড় বাটপার। রংপুরকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সকল ব্যবস্থা তৈরি করেছে এই হরিদাস। শুধু হরিদাস একা নয়, হরিদাসের সাথে আরও ভারতের দুই রকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের সিআইডি এবং তারা এখন গ্রেপ্তাররত জেলখানাতে আছে। প্রিয় দর্শক, এই হরিদাসকে নিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। কিভাবে সে ভারতে গিয়ে ভারতের অধীনে থেকে ভারতের রয়ের প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে এসেছে এবং তাদের প্রথম টার্গেট হলো রংপুর। এই রংপুরকে কেন্দ্র করেই প্রথমে রাম মূর্তি তৈরি করার চেষ্টা। এরপরে রংপুরকে একটি উত্তেজনা পরিবেশ তৈরি করে রংপুরকে কিভাবে ভারতের হাতে তুলে দেওয়া যায় সকল ব্যবস্থা ইতিমধ্যেই শেষ করেছে এই হরিদাস। হরিদাস আগে কি করেছিল, হরিদাস এখন কি অবস্থা এবং ভারত থেকে কিভাবে প্রশিক্ষণ নিয়ে সে বাংলাদেশ আসলো এবং বাংলাদেশকে নিয়ে তার গভীর ষড়যন্ত্রের সাথে আরও কারা কারা জড়িত, এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে বিস্তারিত দেখে আসবো। প্রিয় দর্শক, চলুন আমরা সরাসরি ভিডিও। গাইবান্ধার পলাশবাড়িতে বিতর্কিত রাম মূর্তি স্থাপনের ঘটনায় আলোচিত হরিদাস চন্দ্রকে বুধবার দিবাগত রাত আনুমানিক 12:30 ডিবি পুলিশের পরিচয়ে গ্রেফতার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, উত্তরায় দায়ের করা একটি অর্থ আত্মসাতের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে গ্রেফতারের ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনা এসেছে তার সঙ্গে দুই সন্দেহভাজন র এজেন্টের যোগাযোগের বিষয়টি। গোয়েন্দা সংস্থার একাধিক সূত্রের বরাত দিয়ে দাবি করা হচ্ছে, সম্প্রতি আটক হওয়া দুই সন্দেহভাজন র এজেন্টের একজন চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে একাধিকবার হরিদাস চন্দ্রের স্থানীয় বাসায় গিয়েছিলেন। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তদন্ত সংশ্লিষ্টরা এই যোগাযোগের বিষয়টিকে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছেন বলে সূত্র জানিয়েছে। সূত্রগুলোর আরও দাবি, হরিদাস চন্দ্র পূর্বে তাওহিদ ইসলাম নামে বাংলাদেশে পরিচিত ছিলেন। তার গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জে। পরবর্তীতে তিনি ভারতে কিছু সময় অবস্থান করে দেশে ফিরে নতুন পরিচয়ে কার্যক্রম শুরু করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী তিনি নিজের নাম ও ধর্ম পরিবর্তন করে তাওহিদ ইসলাম নামে একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করেন এবং ওই পরিচয়ে এক মুসলিম নারীকে বিয়ে করেন। একই সঙ্গে সমাজের বিভিন্ন স্তরে নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে অর্থ আত্মসাতের একটি মামলায় তিনি আগে গ্রেফতার হয়েছিলেন বলেও সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। পরবর্তীতে মুক্তি পাওয়ার পর তিনি আবারও সক্রিয় হন বলে অভিযোগ রয়েছে। রাকিবুল ইসলাম রইস। আসসালামু আলাইকুম। এটিএন বাংলায় একটা নিউজ করেছে, আমরা দেখলাম হরিদাসকে নিয়ে। রাম ভক্ত হরিদাসের বহুরূপী চরিত্র গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার লেনদেন। এই হরিদাস কখনো সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন আমাদের শেখ হাসিনা, তার সাথে ছবি উঠে প্রতারণা করেছে। সেই সময়ও সে গ্রেপ্তার হয় এবং তার এলাকার ভিতরেও সে একজন প্রতারক এবং কখনো ইসলাম কখনো হিন্দু, নানা পরিচয়ে তিনি বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। এই হরিদাস ভারত থেকে ব্যাপকভাবে রয়ের প্রশিক্ষণ নিয়ে মাঠে নেমেছে এবং কোটি কোটি টাকার লেনদেন চলছে তার হাত দিয়ে। তিনি ভারতের র এবং ভারতের যারা বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, যেমন শুভেন্দু অধিকারী, এদের লোকজনদের কাছ থেকে ব্যাপকভাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের সাথে লেনদেন করে বা হরিদাসকে টার্গেট করে তারা বাংলাদেশকে কিভাবে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করা যায় সেই পদক্ষেপই গ্রহণ করতে যাচ্ছিল। ইতিমধ্যেই রংপুরকে তারা টার্গেট করেছে এবং রংপুরে রাম মূর্তির মাধ্যমে তাদের এই টার্গেট সফল করতে চেয়েছিল, কিন্তু ইতিমধ্যেই সাধারণ জনগণ, সোশ্যাল মিডিয়া সহ
এই বিষয়টি জানতে পেরেছে এবং এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে যে এই বাটপার হরিদাস সে এত টাকা কোথায় পেল এবং আগে ছিল মুসলিম এখন হিন্দু, নানা রকম তথ্য তাকে নিয়ে বেরিয়ে আসতে শুরু করেছে। দেখুন যে হিন্দুরা কী রকম একটা কি বলবো যে কীরকম একটা তাদের জ্ঞান এবং তাদের চরিত্র। এই হরিদাস ছিল প্রতারক। এই প্রতারক হরিদাস প্রতারণা করে মানুষের সাথে নানা রকম অন্যায় অত্যাচার করে এর আগেও জেলে গিয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল তাকে। এই হরিদাস রাম মূর্তি তৈরি করে দিচ্ছে, হিন্দুরা তাকে ভগবান রূপে মেনে নিচ্ছে। একজন প্রতারককে তারা ভগবান মানছে এবং তারা হরিদাসকে নিয়ে নানা রকম কি বলবো যে গুণগান গাইছে তার নামে, অথচ সে একজন দেখাশোনা ভণ্ড এবং প্রতারক। তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা চাইবো যে তাকে রিমান্ড দেওয়া হোক এবং রিমান্ডের মাধ্যমে তার কাছ থেকে আরো পরিষ্কার জানতে চাওয়া হোক তার সাথে কারা কারা যুক্ত এবং তারা ইতিমধ্যে কি কি ষড়যন্ত্র করেছে বাংলাদেশকে নিয়ে এবং তারা কত দূরে গিয়েছে, নানা বিষয় তার কাছ থেকে জানতে চাওয়া উচিত বলে আমি মনে করি। এবং বেরিয়েও আসবে যে কারা কারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এবং কারা কারা জড়িত। প্রিয় দর্শক, হরিদাস পালকে নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।